গাইজ মন চাইলো তখন বাজে 11:48। বের হয়ে পড়লাম আমি আর আয়াত। আর রাত্রেবেলা ছাড়া আমার শহরে ঘুরতে ভালোই লাগে না। গ্রামে হলে 10টার পর, শহরে হলে 12টার পর। যদিও এই সময়গুলো রাস্তা ফাঁকা থাকে, এর জন্য আমার ঘুরতে অনেক ভালো লাগে। রাত্রে পরে চটঘট বের হয়ে গেলাম। এদিকে বাবুরে ঘুম পাড়িয়ে বের হয়েছি। তো এখানে বাসের পর বাস সারিবদ্ধ হয়ে আছে, এগুলো সব সকালে যাবে। আর এই যে লাইটের সৌন্দর্যগুলো আমাকে খুব 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 ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে। আর এটা যদি আপনার দিনে হতো বা রাত 8টার দিকে হতো তো এখানে জ্যাম থাকতো, আর জ্যামটা আমার খুবই বিরক্ত লাগে। তো এর জন্য রাত্রেবেলা যারা শহরে থাকেন রাত্রে বের হওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক ভালো লাগবে। বিশেষ করে না হলেও আপনারা যে অন্ততপক্ষে লাচ্ছিটা খেয়ে আসতে পারবেন। তো আমরা সর্বপ্রথম যাই লাচ্ছি খাইতে। আর লাচ্ছি খেতে এই 3-4টা রোড আপনাকে পার হইতে হবে। লাইটিং রোডগুলো অনেক সুন্দর সুন্দর রোড পাড়ি হওয়ার পরে আপনি যে খেতে পারবেন লাচ্ছি। তো আমরা লাচ্ছির দোকানে চলে আসছি অলরেডি। আর এখানে এসে আয়াতের পিছন পিছন একটা কুত্তা ঘুরছে। আমি বলছি কী ব্যাপার, কুত্তাটা মনে পছন্দ হয়েছে তোমারে। তারপরে আমি লাচ্ছি কিনি, আর লাচ্ছিটা অসাধারণ ছিল। মাত্র 25 টাকায়, রাজশাহীর বুকে এত সুন্দর লাচ্ছি হয়তো আর কোথাও পাবেন না আপনি। এটা শুধু আপনি খেতে যাইতে হবে। তারপরে আয়াতও লাচ্ছি খাচ্ছিল, আর তখন ইতিমধ্যে বেজে গেছিলো 12:23। এরপরে আয়াত বলতেছে তাড়াতাড়ি বাসায় চলো ঘুমাবে, তার ঘুম পাচ্ছে, কিন্তু আমার তখন খাইতে হবে। এর জন্য স্টেশনে চলে আসলাম। আর স্টেশনে রাত্রেবেলা খাবারগুলো আমার কাছে ভালোই লাগে, কারণ আমি অনেক ছোট থেকে যখন মেসে থাকতাম খাইতাম। তো আয়াতরে বললাম কি খাবা, সে কিছুই খাবে না। তো আমি খেয়ে ফেলি খিচুড়ি, ভর্তা, তারপরে আপনার হচ্ছে এই বটটা অনেক সুন্দর লাগে। তারপরে আয়াত দেখছি ঘুমাচ্ছে, আমি বললাম